আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের নতুন রান্নাঘরে আসছি আমরা। তো বিএসএল ডেইলি লাইফের রান্নাঘর। তো চলেন আমরা দেখি কি রান্না হইতেছে আজকে। তো এই যে আমাদের নতুন রান্নাঘর, তো রান্না চলতে আছে মনে হয়। কি রান্না চলতে আছে আজকে দেখি। আসসালামু আলাইকুম। আছেন ভালো আপনারা? ভালো। কি রান্না আছেন আজকে উত্তরাঞ্চলের ঝাল পোলাও, এই উত্তরাঞ্চলে? হ্যাঁ, দক্ষিণাঞ্চলে আছি। উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে আনিয়ে লাইছেন খাও। এই ঝাল পোলাও করার জন্য হ্যাঁ। চাউল ভাইজে নিতে আছি। সাক্ষর চাউল। সাক্ষর চাল ভাজতে আছে? হ্যাঁ হ্যাঁ, ভাজতে এটা পানিতে ভিজেই রাখেন? এক ঘন্টার মতো ভিজেই রাখতে হবে, তারপরে এটা ঝাল পোলাও করবো। খাইতে অনেক মনে হয় স্বাদই লাগবে। আমি তো আমার জীবনে খাইনি জাল পোলাও। তা আজকে আমাদের এই রান্না হোক, তারপরে খাইবেন। ও ভাই, মুই একবার গেলাম উত্তরাঞ্চলে ঘুরতে, নওগাঁ। পরে ভাই খাইছি, কি যে একটা মজা রে ভাই, একশের মজা। একশের মজা। এমক বরিশালে মানুষ খায় না, আজকে মোরা খামু। বরিশালে মানুষ দেখতে আইবেন, আবার খাইবে বেড়া। মগো দেখা যায় অনেকে খাইবে। আমি হায় হায়, যাক আজকে একটা নতুন খাওন খামু। তাও আজ একটা নতুন খাওন। এই ঝাল পোলাওতে দেশি মুরগির গোস্ত দেওয়া হইবে। দেশি মুরগির গোস্ত? হ্যাঁ, দেশি মুরগির গোস্ত, ডেকি মুরগির গোস্ত। দেখি মুরগির গোস্ত। হ্যাঁ। হ্যাঁ, তো ভালোই হইবে। তো জাল পোলাও রান্না হোক, তারপর আমরা খামু। তো তখন দেখাবো আপনাকে যে কত মজা লাগে খাইতে। তো আমরা ছোটবেলায় দেখছি, আমরা আমাদের আগের জন্মে যারা ছিল তারা আরো বেশি দেখছে, কিন্তু আমরা যেটুকু দেখছি, এই যে মাইট, এই মাইটে চাউল রাখতে, পানি রাখতে, তারপরে মাইটে কিন্তু ভালো থাকে চাউলটা। তো এই মাইটে আমরা পানি রাখছি আমাদের রান্নাঘরের কাজ বাজার জন্য। আমরা পানি রাখছি আপাতত। আর আমাদের রান্নাঘরে আরো কাজ চলতে আছে। এই যে খাট বানাইছি, তারপরে পাশে খাল আছে, খুব সুন্দর একটা দৃশ্য এই জায়গায়। সাইডে কলা গাছ আছে, অনেক মানে খুব মনোরম পরিবেশ একটা। মাদার গাছটার বয়স হয়েছে নাকি প্রায় 40 বছর ওভার। তো অনেক বয়স্ক এটা। বরিশাল অঞ্চলের এই যে ধান, এই যে আমন ধান, এই ধান প্রায় পাইকে আসছে। আর 10-12 দিনের ভিতরেই এই ধান কাটা হইব। প্রথমে গোড়া কাটবে, তারপর ফল ফিরাইবে, তারপরে আডা বাইন্দে বাড়ি নেবে, তারপরে মেশিনকে ছড়াইবে। তো এই ধান লইতে কিন্তু আসলে ধান দিয়ে চাউল বাইর করতে খুব কষ্ট আছে, খুব পরিশ্রম আছে। যেমন বর্ষার দিনে রোয়া লাগে, তারপরে এই সার ঔষধ দিতে হয়, তারপরে বাড়িতে নিয়ে সেদ্ধ করা লাগে, আবার ভাঙ্গা লাগে, তারপরে চাউল বের হয়। তো এই সাইডে আবার দেখেন, এই সাইডে আবার এই যে মূলা লাগাইছে, কিছু মূলা, যেটা মানে এটা নিজেদের জন্য আর কি চাষ করা হয়েছে, নিজেরা খাবারের জন্য কিছু। দেখেন মূলাগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়েছে। তো আসলে বাজারে যে আমরা মূলাটা পাই, ওই মূলার চেয়ে কিন্তু আমাদের এই হাতের যে মূলা, এটা কিন্তু খুব সুস্বাদু হয়, এবং এইটার পাতাটাও কিন্তু খাওয়া যায়। ভাজা চাউলটা সেকে নিমু এখন। আদা রসুন বাটা, সবাই মিলে এখন খাইতেছি জাল পোলাও। উত্তর অঞ্চলের জাল পোলাও যে এত মজা, এটা আমি আগে কখনো জানতাম না। তাইলে আমি বারবার রান্না করে খাইতাম, অনেক মজা হয়েছে।